আমাদের জাতীয় নির্বাচনে অভিযোগ উঠেছিল যে অনেকে ঋণ খেলাপি ছিল এবং অনেকের দ্বৈত নাগরিকত্ব ছিলেন। এগুলো উপেক্ষা করে অনেকের মনোনয়ন বৈধ করা হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো আইন কানুন বিধিবিধান এগুলো নির্মোহভাবে সমভাবে প্রয়োগ করা। এবং এই যে কোনো কোনো ক্ষেত্রে তথ্য দেওয়া হয়নি, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা সবাই যেন তথ্য দেয়। এবং আমরা অতীতে দেখেছি এই যে আয়কর বিবরণী দেওয়া হয় না, আয়কর বিবরণী দেওয়াটা বাধ্যতামূলক। আয়কর বিবরণী যদি না দেয় তাহলে মনোনয়নপত্র অসম্পূর্ণ এবং সেই মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা। তো এইগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন যেন ওই যে পরিপূর্ণভাবে এগুলো প্রয়োগ করছে না। আরেকটা হলো সমতার প্রশ্ন। ওই যে প্রথম পৃষ্ঠায় যে একবারে শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে বলা হয়েছে যে মনিরা শারমিন কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। H12(1)(h) আছে একজন ব্যক্তি যে হলো এনি ইলেক্টর of a constituency may propose a second for election to that constituency the name of any person qualified to be a member under clause 1 of the article 66 of the constitution, provided that a person shall be qualified for election as or for being a member of parliament. তো একটা হলো has been appointed on contract to the service of republic of any statutory public authority। যদি কোনো সরকারের কোনো পদে তারা নিয়োগ পেয়ে থাকে ওই পদ থেকে পদত্যাগ কিংবা অবসর গ্রহণের 3 বছর পরে তারা নির্বাচন করতে পারবে। ঠিক তেমনিভাবে কোনো বেসরকারি সংস্থা যারা বিদেশি সাহায্যে পুষ্ট তাদেরও কেউ যদি ওই যে পদে থাকে, এক্সিকিউটিভ পদে থাকে, তাহলে তারাও অযোগ্য। তো এখানে প্রশ্ন তুলেছে যে এখানে সমভাবে সবার প্রতি আচরণ করা হয়েছে না, সমভাবে বিবেচনা করা হয়েছে না। একজন ব্যক্তি তো এটা অভিযোগ করেছে। এবং শুধু তাই নয়, আমরা অতীতে দেখেছি আপনারা যে আমাদের জাতীয় নির্বাচনে অভিযোগ উঠেছিল যে অনেকে ঋণ খেলাপি ছিল এবং অনেকে ঋণ খেলাপি ছিলেন এবং অনেকের ওই যে দ্বৈত নাগরিকত্ব ছিলেন। এগুলো উপেক্ষা করে অনেকের নির্বাচন ও মনোনয়ন বৈধ করা হয়েছে। এবং এখানেও অভিযোগ আছে অন্তত একজনের, যিনি দ্বৈত নাগরিক তার অন্তত একজনের মনোনয়ন বৈধ করা হয়েছে, তিনি দ্বৈত নাগরিক সত্ত্বেও। আর একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে কিন্তু আরেকজনের মনোনয়ন বাতিল করা হয়নি, এইরকম অন্তত আরেকটা অভিযোগ আছে। এই যে ওই যে প্রথম পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে। তো এগুলো আমরা আশা করেছিলাম যে নির্বাচন কমিশন আইন কানুন বিধিবিধান সমভাবে সমতার ভিত্তিতে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে।